আমাদের বড় ভাই বুলবুল ভাই, আমাদের মামা আফসার বিশ্বাস, আমাদের বড় ভাই শ্রদ্ধা শিক্ষক সুমন ভাই, এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের খলিল বাবা, আমাদের প্রান্তীয় বড় ভাই নিউ তারা টেলিকম ভিভোর মালিক আমাদের বড় ভাই কামাল হোসেন। আমরা তাদেরকে মঞ্চে পেয়ে আমরা সবাই খুশি। সময় নষ্ট না করে দুই দলের আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে জুলাই স্মৃতি যে ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে যুব সমাজের পক্ষ থেকে আমি সর্বপ্রথম এত সুন্দর একটি আয়োজনের জন্য সীতারামপুর পশ্চিমপাড়া যুব সমাজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যশোর জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের এই জুলাই স্মৃতি যে ফুটবল টুর্নামেন্টে আপনারা যারা সার্বিক সহযোগিতা করেছেন, আপনারা সবসময় খোঁজ খবর রেখেছেন, তার ভিতরে আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী, আমার বাল্য বন্ধু, যশোর টানা টেলিকমের সুযোগ্য উত্তরাধিকার আমার বন্ধু কামাল হোসেন, আমাদের এখানে উপস্থিত আছেন আপনাদের এই সীতারামপুর পশ্চিম পাড়ার আমার বন্ধু, আমার একসাথে আমরা জেল খেলেছি খলিলুর রহমান, উপস্থিত আছেন পরবর্তী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি শহীদুল ইসলাম সুমন, উপস্থিত আছেন আপনাদের এই অঞ্চলে এই জুলাই স্মৃতি টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা যারা করেছেন তার অন্যতম আফসার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিয় দর্শক ভাই বোন সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশ্বাস করি আপনাদের এই আয়োজন সব সময় এরম যুবকদের ভিতরে এটা যারা মূল যে আয়োজন করেছেন, মঈন, রনি, আলিমুন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আগামী দিন এই যে সামাজিক যে এই ধরনের অনুষ্ঠানগুলো আপনারা কন্টিনিউ করবেন। ফুটবল, ক্রিকেট, সামনে শীতকাল আসছে, ব্যাডমিন্টন প্রতিযোগিতা করতে পারেন। আপনারা যে কোনো প্রতিযোগিতায় আপনারা আমাদেরকে বলবেন, আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে যে কোনো বিষয়ে। বিশেষ করে আপনারা জানেন আমরা যুব সমাজকে এই খেলার ভিতরে আবার ফিরে আনতে চাই। আমরা মাদকের হাত থেকে বাঁচতে হলে এই যুব সমাজকে খেলার কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সামনে 4 নভেম্বর আমাদের প্রিয় নেতা জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। যশোর জেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের ব্যানারে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা সেই খেলা উপভোগ করবেন। আর আমরা আমাদের যশোর জেলা যুব দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই ধরনের সামাজিক যে অনুষ্ঠানগুলো আপনারা আয়োজন করবেন, বিশেষ করে খেলাধুলো, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সার্বিক সহযোগিতা আপনাদেরকে করব। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। নাজমুল হোসেন বাবুলকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন,
এই খেলার মাঠে আসার জন্য বাবুল ভাই, কামাল ভাই সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং সবার উদ্দেশ্যে একটু করতালি চাচ্ছি আমরা। আমি ছোট মানুষ, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিগত দিনে আমাদের সীতারামপুর একটি আদর্শ গ্রাম ছিল। এখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত, কিন্তু কিছুদিন যাবৎ আমাদের এলাকায় মাদকের আখড়া হয়ে গেছে। আমাদের যুব সমাজ মানে 10-12 বছরের ছেলে পেলেও মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। নদীর পাড়, ঝোপঝাড় এবং চুরি চামারি অনেকাংশে বেড়ে গেছে এবং তাস খেলাটাও আমাদের এলাকায় প্রকাশ্য হয়। আমরা আমাদের সব বড় ভাইদেরকে আশা রাখবো প্রকাশ্যে দোকানপাটে যেন তাস খেলাটা বন্ধ করার ব্যবস্থা করা হয় এবং আগামী দিনে আমরা এর থেকে ভালো টুর্নামেন্ট করতে চাই। আপনাদের সবাইকে আমরা বাসা চাই। আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নেই। এই মাঠটি আমাদের এম রাজুল ইসলাম রাজু ভাই, তিনি আমাদেরকে লিজ দিয়ে খেলার উদ্দেশ্যে দিয়েছেন। মূলত তার ব্যক্তিগত পকেট থেকে তিনি বাৎসরিক একটি টাকা দিয়ে আমাদের এই মাঠটি খেলার জন্য দিয়েছেন। এবং বাবুল ভাইয়ের কাছে আরেকটু অনুরোধ, বালিয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে আমরা যারা আছি, রিপন ভাই, মানিক ভাই, রাকিব, আমরা সবাই ভাটার মাঠে ক্রিকেট খেলতাম, কিন্তু অজানা কারণে আমাদের ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে গেছে। ভাটার মাঠটি লিজ দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিছুদিন আগে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলাম। বাবুল ভাই শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, তবে ভাইয়ের পক্ষ থেকে এবং অন্যান্য নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে আমাদের একটি ভাটার মাঠ লিজ দিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। প্রয়োজনে আমরা খেলোয়াড়রা পকেট থেকে টাকা দিয়ে বছর লিজ পরিশোধ করবো। তারপরে বাবুল ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, সবার পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য এবং ছোট ভাইদেরকে একটি মাঠ ভাটায় লিজ দিয়ে ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ সবার পক্ষ থেকে। আমি আর কথা বলবো না। এই বিষয়ে বাবুল ভাইয়ের কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে 2 মিনিট করে শুনতে চাই। আচ্ছা, আমরা যে দাবিটি এখানে উত্থাপন হয়েছে, আমরা যথাযথভাবে ভাটার একটি মাঠ খেলাধুলার জন্য লিজ দেওয়ার ব্যবস্থা করব এবং সার্বিক সহযোগিতায় আমরা থাকবো ইনশাল্লাহ। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আর কথা বলবো না। আবারও অভিনন্দন প্রত্যাশা খিলাফ বালিয়াডাঙ্গা এবং আরো অভিনন্দন রানার্স অফ দল টিম ব্যাক সীতারামপুর। এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আমাদেরই এলাকার সন্তান, কৃতি সন্তান, ভিভো বাংলাদেশের ডিলার, আমাদের প্রিয়প্রিয় বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমাদের প্রিয়প্রিয় বড় ভাই কামাল ভাই। এ পর্যায়ে কামাল ভাইকে আমাদের পক্ষে থেকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মাঝেও সময় করে আমাদের বন্ধু বাবুল যুব দলের যুগ্ম আহ্বায়ক আমাদের সময় দিয়েছেন। এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। আরও উপস্থিত আছে খলিল প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুমন সহ আরো সকলকে যারা এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, তাদের সবাইকে আমাদের শ্রীরামপুর পশ্চিমপাড়া যুব দলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি নইন বলতেছিল যে যুব সমাজ এখন মাদকের সবলে নষ্ট হয়ে যাচ্ছে। এই টাইপের খেলাধুলা যদি হয়, আস্তে আস্তে এগুলো থেকে আমাদের যুব সমাজ দূরে থাকবে। আমারও প্রত্যাশা যে সীতারামপুরের যুব সমাজ যেন মাদকের ইসে না পড়ে, তারা যেন সবাই খেলাধুলা পড়াশোনার মধ্যেই থাকে, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আমরা সবাই মাদককে না বলি। আর নইন এই টাইপের খেলাধুলা একেবারে আয়োজন করে সবার সহযোগিতায়, এই জন্য মইনকে অসংখ্য ধন্যবাদ। এরকম খেলা আমরা মাঝে মাঝে দেখতে চাই এবং এই টাইপের খেলাধুলায় আমরা সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে
সাগর রাজ্জাক মেম্বারের কাছে। মানিক ভাই চলে আসবে বাবুল ভাইয়ের কাছে। রাহাত চলে আসবে বাবুল ভাইয়ের কাছে। রাহাত রোহন এ পর্যায়ে পরশকে মেডেল পরিয়ে দেবেন আমাদের কামাল ভাই। পরশ তুমি চলে আসো। পরশ মিট চলে আসো। লাল দেন, লাল ভিতরে লাল দেন। এবার যাচ্ছে একে একে চলে যায়, এক একজন করে চলে যান। ইয়াসিন, দুই ইয়াসিন পরপর, তারপর রাকিব। তোরা জার্সি কই? এরপরে চলে আসছে সোয়াদ। এবার যে মেডেল নিচ্ছে ডন, এই সে ভাইরাল ডন। এবার সোয়াদ। এবার যে ন্যাশনাল পুরস্কার নিতে আসছে প্রত্যাশা ক্লাবের সুমন। প্রত্যাশাকে পুরস্কারটি বিতরণ করবে আমার বন্ধু রনি। ছবি ছবি ন্যাশনাল পুরস্কার তুলে যাচ্ছে সুমন। দলকে ফাইনালে তুলেছে। আমাদের ন্যাশনাল পুরস্কার দিচ্ছেন আমাদের মোহনকে।